ভালোবাসিস? বাসি তো। কতখানি? 5 কেজি। ভালোবাসা কেজিতে হয় নাকি? তুই না জিজ্ঞেস করলে কতখানি? খুব চালাক হয়েছিস। জানিস তো পাখি, শাশুড়ি মারা কখনো মা হতে পারে না। বল, ঠিক বললাম তো? বল। তুমি আশা করো কি করে আমি এই বয়সে আমার মা হব? আমি কেন মরি না? আজরাইল কি চিনে না? তুমি কে আমি কে কামের বেটি, কামের বেটি। তুমি কে আমি কে কামের বেটি। ও না, আমি তো কামের ফেরি, আমার তো এখনো বিয়ে হয় নাই। এই মর্জিনা, বাসার কাম কাজ ফেলা থেকে সাজুগুজু করে ব্যাগটা করে যাচ্ছিস? স্যার, শাহবাগে যাচ্ছি, আন্দোলন করব। বলো কি, কিসের আন্দোলন? কিসের আবার আন্দোলন? আপনার বাড়ি কাম করি আমি কি পালাম? এতদিন ধরে কাম করি আমি পালাম ডাকি। ও এই ব্যাপার, করলেই তো বেতন বাড়ানো লাগবে, বাড়াই দেবো না, এই জন্য আবার আন্দোলন করা লাগে। যাও বাসায় যাও। এ স্যার, বেতন বাড়া লাগবে, আমার কি টাকা পয়সা কম আছে? তোমার বাসায় 10 বছর ধরে কাম করতেছি, আমি হলো আন্দোলন করবো। আমি মর্যাদা চাই, মর্যাদা। মর্যাদা চাই মানে কিসের মর্যাদা? ওই তোমার বোর মর্যাদা চাই। তুই কাজের বেরি, তোর এত বড় সাহস, তুই চাস আমার বাড়ির বোর মর্যাদা না? এ স্যার, ফাও কথা কই না। তোমার বোর চাই কি আমি দেখতে খারাপ? আজ 10 বছর ধরে তোমার সংসারের সব কামে আমি করি, আর ওই মহিলা তোমার বউ। কে আমার তোমার মর্যাদা দিতে কি হয়? সেই জন্য আমি নিয়ত করেছি সব কামের মহিলা করে নিয়ে আমি শাহবাগে যাব, আন্দোলন গড়ি তুলবো শক্ত হাতে। তুমি কে আমি কে কাদের বিটি, কাদের বিটি। একবার শাহবাগে পৌঁছাবির পারলেই কাম, তোমার খবর আছে। আমি পারি না, আর পারি না। আচ্ছা, শ্রীলঙ্কার পতাকায় সিংহের হাতে তলোয়ার কেন? তুমি কি এই ব্যাপারে কিছু জানো? 2000 বছর আগে শ্রীলঙ্কার এক রাজা ছিল। রাজা অবিবাহিত ছিল, সে বিয়ে করবে, তার জন্য আশেপাশের যত রাজ্য ছিল সব রাজ্যে খবর দিল। সব রাজ্যের রাজকন্যারা একসময় এসে এক জায়গায় হাজির হলো। তখন রাজামশাই সবার হাতে এক একটা করে গোলাপ ফুলের বীজ দিয়ে বলল, আমাকে যে সবার আগে গোলাপ ফুল এনে দিতে পারবে আমি তাকেই বিয়ে করব। কিছুদিন পর রাজকন্যারা এক এক করে গোলাপ ফুল নিয়ে হাজির হলো। এক সময় এক রাজকন্যা খালি হাতে হাজির হলো। তখন রাজা জিজ্ঞেস করলো, তুমি কেন খালি হাতে আসছো? তখন ওই মেয়েটা বলল, রাজামশাই আপনি যে গোলাপ ফুলের বীজটা দিছিলেন ওইটা আসলে গোলাপ ফুলের বীজ ছিল না, তাই আমি ফুল আনতে পারি নাই। রাজামশাই তার কথা শুনে খুশি হলো এবং তাকেই বিয়ে করছে। এবার আসো, শ্রীলঙ্কার সিংহের হাতে তরোয়াল কেন? এ ব্যাপারে তুমি গুগলে সার্চ দাও, এ ব্যাপারে আমি কিছু জানি না।